কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড! এ আমার বাপের বাপের আমলের মূর্তি, এইবার মূর্তিকান ভেঙে ফেললো কে? নিঘাত নিঘাত গোপীর কাণ্ড। খালি ওনার পালানোর বাই উঠেছে, পালানোর বাই বার করছি। দাঁড়ান দাঁড়ান, ওকে কিছু কইবেন না, ও তো দোষ স্বীকার করেছে। দোষ স্বীকার করেছে? বার করছি দোষ স্বীকার করা। এই গোপে গোপে, এই 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 মূর্তি বাংলোকে, মূর্তি বাংলোকে তাতেই বল, তাতেই বল মূর্তি বাংলোকে। আমি জানি না বাবা। তুই জানিস তো? দাঁড়া, বলছিলেন যে এই বাক্সটা কি তোমরা কেউ কোনদিন দেখেছো? দেখার জন্যই তো চাইতেছি, দিচ্ছেন কোথায়? ও ভাই, বাক্সখান খুলে দেখ না, ওতে কি আছে। আচ্ছা, ওরকম একটা বাক্স ওখানে এলো কোথা থেকে? ঠিক করেছিস, এখানে এলো কোত্থেকে? তা এ প্রশ্নের উত্তর তো ওই গোপী জানে। গোপী, গোপী বল, তুই কি জানিস বল, তাড়াতাড়ি বল। যদি না বলিস না এক্ষুনি জুতো পেটা করবো তোকে, জুতো। ও মা, ও পিসি, চুপ! আবার জুতো পেটা করবে বলছে। চুপ! বল, সত্যি কথা বল, বল। ও বাবা, এই বাক্সখান না মূর্তির মধ্যেই ছিল। কি? মূর্তিখান ভেঙে গেল আর তার থেকে বাক্সখান গড়িয়ে পড়ে গেল। বাক্সখান গড়িয়ে ওমা, সে কি গো? বউ, তোকে আমি কইতেছিলাম না, নিঘাত এটা আমার মায়ের বাক্স। আর বাক্স? কত মশাই, দেন দেখি বাক্সখান, ভালো করে দেখতে হবে। ঠিক করেছিস, নে দেখ তো গোপাল, দেখ ভালো করে, দেখ ভালো করে দেখ। কি বাক্সর মধ্যে তো কিছু নেই। ও বউ, বুঝলি ওই বাক্সখান আমার মায়ের নয়। দাদা, বাক্সের মধ্যে কিছু ছিল? যা ছিল সে তো গড়িয়ে গেল। বাবারে কইলে বাবা কি আমাকে ছাড়বে? জুতো পেটা করবে। ওই আবার মুখে কুলু পাটলো গোপী দাদা। কত মশাই, জুতোখান মাথার উপরে তোলেন তো। কিরে গোপী, কোনা কি ছিল ওতে? বড় বড় বালা ছিল? হ্যাঁ নড়ি হা। হ্যাঁ, না না, কিছু ছিল না, তুমি জুতো রাখো তো। ওই বাক্সখানই শুধু বেরিয়ে এসছে। মূর্তির মধ্যে বাক্সটা এমন করে রাখা যে এতদিনেও কেউ খুঁজে পায় না। এটাই তো অবাক করা কথা। আরো অবাক করছি বাক্সখান ফাঁকা দেখে। খামোখা একটা ফাঁকা বাক্স, তাও মূর্তির ভেতরে। আর কেউ রাখতেই বা কেন যাবে? কি রহস্য এর পেছনে? কি রহস্য? রহস্য থাকলে তার সমাধানও হবে, কিন্তু এখন থাক। এই হতভাগার জন্যে কেউ সারা রাত্রি দু চোখের পাতা এক করতে পারে না। কাল সকালে বামুনদের ডাক, তারাই এই রহস্যের সমাধান করবে। গোপাল, দে দে বাক্সখান, দে দিয়ে দিকে দে। বলত কোথাকারে। বোমা, এটা নিয়ে যাও, পরে নিয়ে যাও। চলো। ও বউ, চল চল চলো। কি কারণ হতে পারে? কেন এই বাক্স মূর্তির মধ্যে, তাও আবার খালি? ওটা আবার ভাবতে বসেছে। ও যেন বুদ্ধি দিয়ে এই রহস্য ভাঙবে। আর ভাবিস না রে, আর ভাবিস নে। ওই বাক্সের রহস্য বের করা তোর কাম্য না, বামুনদেরই আসতে দে। কি হলো? আমি যা কইলাম কানে গেল না?
বিরক্ত করিস না বাপপতি। ভাবতে দে কেমন করে জব্দ করা যায়। কি আবার আমারে জব্দ করার বুদ্ধি আছিস? তোকে জব্দ করতে নে আমারে ঘুমিয়ে ভাবতে হয় না। আমার ঘুমের মধ্যে এমনি মাথায় চলে আসে। এই তো কইলি কেমন করে জব্দ করা যায়। আমারে ছাড়া আর কার জব্দ করি শুনি? ওরে ওই বাক্সের কথা কইতেছি রে। ওই রহস্যটাকে জব্দ করতে হবে না। ও তাই বল। উল্টো বুঝলি তো? অবশ্য তা তো তুই বুঝবি, তোর তো খালি ঝগড়া করারই চিন্তা। তা কিসের কথা ভাবতেছিস শুনি? ভাবতেছি যে মূর্তির মধ্যে কেউ বাক্স রাখবে কেন? লুকিয়ে রেখেছে যখন, তখন বাক্সখান ফাঁকা কেন? কিছু তো ছিল ওর মধ্যে, কিন্তু যেটা ছিল সেটা কি? কতক্ষণ বন্ধ করছি রে কুমড়ো, তা কি থাকতে পারে রে? বোঝো আমি নিজেরে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি না। ও আবার আমারই জিজ্ঞেস করছে। চুপ কর তো দেখি, আমারে ভাবতে দে। ইরে বেবে পেলি? চুপ, কথা না। বেবে পেলে আগে আমরা কোষ। না না আমি কথা কইতেছি না। তুই বুড়িতে হাত বলি আবার বাপ না বাপ। কুসুম, তুমি থেমে থাকো ওখানে, আর এগিয়েও নে। কেন? আমি কি বাঘ না ভাল্লুক, নাকি আপনারে কে ফেলবো? সে আমি জানি না, কিন্তু তুমি এগিয়েও নে। আচ্ছা ঠিক আছে, আমি আর এগোচ্ছি না, তবে আপনি নেমে আসুন। কেন? আমি কইছি তাই জন্য নেমে আসুন, নইলে কিন্তু আমি বাবারে রাখবো। পালাচ্ছিলেন কেন? আমি এমন কি করেছি আপনার সঙ্গে? আপনি না আমার স্বামী। আপনি কি জানেন স্বামীদের স্ত্রীর প্রতি কত দায়িত্ব থাকে? আপনি তো কোনো দায়িত্বই পালন করেন না। কেন? ওসব আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? কেন ভালো লাগে না? তোমার ভয় লাগেছে কুসুম? কোথায় ভয়? ভয় পান আপনি, সারা জীবন আমারে ভয় পান। আরো ভয় লাগতেছে, এরকম ভাবে বকো না আমাকে কুসুম। বেশ বকবো না, কিন্তু একটা কথা সত্যি করে বলুন তো, ওই বাক্সের ভেতরে কি ছিল? বাক্স? কই কিছু না তো। আমি না আপনার স্ত্রী, আপনি আমারে বলবেন না? সত্যি বিশ্বাস করো কুসুম, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বলুন না, এখনই বলুন না। আমি কইছি তো কিছু ছিল না, আমি জানি না। কান ধরেন, কান ধরেন। যখন আপনি কোনো কথা কন না, তখন এইরকম ভাবেই আপনি চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকবেন। আবার সারা কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কাল সকালে যখন বামুনেরা আসবেন, তখন তারাই আপনার কথা পেট থেকে বার করে নেবে। এই রে, বামুনরা এসে যদি বুঝে যায় যে বাক্সে কি ছিল, তাহলে তো সর্বনেশ। ওমা, বলছিলুম বগলা ঠাকুর, কিছু বুঝতে পারলেন? আপনার দেখে কি মনে হচ্ছে? গোপালকে যে করে হোক থামাতে হবে, নাহলে হবে না। দামি জিনিস না হলে তাছাড়া কেউ ওরকম ভাবে লুকোয়? গোপাল চুপ থাক না। উফ, বড় যখন কথা কইতে, তুই তো কথা কইতেছিস কেন বলতো? আচ্ছা কিছু একটা তো ছিল, কেন কই? কিন্তু বগলা ঠাকুর গোপী তো কইলো যে ও কিছু দেখে না। না না, কিছু ছিল না, শুধু বাক্স খান ছিল। বাক্স খান ছিল। আমাকে কি তুমি বোকা পেয়েছো? তোমার হচ্ছে আজকে। কই কোথা গেলেন আপনি? একবার আসেন দেখি। ও ভাই, বাইরে একটু এদিকে আয় তো।
আবার কি হলো? চল তো গোপাল, চল দেখি কি হলো। চল 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 যাই দেখি। ওরে বাবা, সন্দেহ যখন এদের মধ্যে একবার হয়েছে না, তখন খোঁজ এরা করবেই। আর খোঁজ করে যদি পেয়ে যায় জিনিসটা, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আমাকে তখন বলবে আগে কেন বলিসনি, বাবা জুতো পেটা করবে, কুসুম লাঠি পেটা করবে। না বাবা, দরকার নেই, আমি বরঞ্চ জিনিসটা খুঁজে বের করে আনি। তাহলে কুসুমও রাগ করতে পারবে না, বাবাও রাগ করবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।